হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? যে যেখানে আছো আশা রাখি ভালো আছো। আজকে এমন একটি রেস্টুরেন্টে এসেছি যে রেস্টুরেন্টের খাবার খেয়ে প্রশংসা করেছেন রাষ্ট্রপতি থেকে বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গরাও। তো কী প্রশংসা করেছেন তা আমরা জানবো এবং জানাবো। শমশের আলীর বুনা খিচুড়ি, ঐতিহ্যবাহী লালবাগের। তো আমরা ভিতরে ঢুকবো, ঢুকে দেখি কী ধরনের খাবার ওনারা পাঠিয়েছেন। রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। ভিডিওটি শুরু থেকে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখতে থাকুন। তো এখানে সাবেক রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আমার রান্না খেয়ে প্রশংসা করেছেন, শুনে ভালো লেগেছে। মোহাম্মদ শমশের আলী, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা যে এখানে রাষ্ট্রপতিও খেয়েছেন। তাছাড়া এখানে ডিবির যে বর্তমান ডিসি হারুন ভাই প্রশংসা করেছেন এই শমশের আলীর বুনা খিচুড়ি খেয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান, ডিআইজি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ভাই, উনিও খেয়েছেন। তাছাড়া এখানে এমপি কামরুল ইসলাম সাহেবকেও দেখা যাচ্ছে, উনিও খেয়েছেন। তারপরে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, উনিও এখানে খেয়েছেন। তো অনেক গণ্যমান্য ব্যক্তিরা খেয়েছেন এবং বিদেশি অনেকেই খেয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভদ্রলোক এসে খাচ্ছে শমশের আলীর বুনা খিচুড়ি। ভাইয়া কেমন? অস্থির, অনেক আগে থেকেই খাই, খাবারটা খুবই ভালো। কত বছর আগে থেকে খান? আমি শুরু করেছি আমার কলেজ লাইফে 2011 সালে। এটা ওনাদের ওখানে ছিল, তখন আমি খেয়েছিলাম। যখন কোন পাশে ছিল এটা? এটা ছিল রওশন মহলের গলিতে। রওশন মহলের গলিতে ছিল। যখন রওশন মহলের গলিতে ছিল তখন থেকে ভাইয়া খায়, আজ থেকে 11 বছর আগে। না, 2011 সালে, আজকে 23 চলে। ওই সময় আমি কলেজে পড়ি, এখন আমি একজন গভর্নমেন্ট অফিসার। 12 বছর হয়ে গেছে। তাহলে 12 বছর হয়ে গেল। 12 বছর যাবত ভাইয়া এই শমশের আলী বুনা খিচুড়ি খেয়ে ওনার মুখে তৃপ্তি মিটতেছে না বা ওনার স্বাদ একটুও কমেনি, তাই উনি এখানে খেতে আসছে। আর গণ্যমান্য ব্যক্তিদের কথা তো বললামই, আর অন্যান্য লোকেরাও এখানে আসছে, খাচ্ছে বুনা খিচুড়ি। এই বুনা খিচুড়ি খেয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং এখানে আমরা যে গোয়েন্দা প্রধান হারুন ভাইকে দেখতে পাচ্ছি, উনিও খেয়ে প্রশংসা করেছেন। তাছাড়া এখানে আছে, উনি খেয়েও প্রশংসা করেছেন। তো আমি অর্ডার করেছি, এখন শমশের আলীর বুনা খিচুড়ি খাবো। খেয়ে দর্শক আমি আপনাদেরকে বুঝাবো কতটা ইয়ামি, কতটা টেস্টফুল, খাবারের মান কি। তা ততক্ষণে আপনারা আমার পাশে থাকুন। এইমাত্র চলে আসলো আমাদের যে শমশের আলীর বুনা খিচুড়ি। দুইটা অর্ডার করেছি, একটা লেগ পিস দিয়ে অর্ডার করেছি, আরেকটা বডি পিস দিয়ে অর্ডার করেছি। এই যে শমশের আলীর বুনা খিচুড়ির যে লেগ পিস, লাভ চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, হার্ট চিহ্ন দিয়ে বানানো বুনা খিচুড়িটা। সাথে সালাদ আছে আর আচার, জলপাইয়ের আচার আছে। শমশের আলীর বুনা খিচুড়ি বলতে কথা। তো আজকে আমরা শুরু করি বিসমিল্লাহ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুনা খিচুড়িটা যে দিয়েছে, এটা কিন্তু একটা লাভ শেপের একটা খাজের মতো করে ওনারা লাভ শেপ বানিয়েছে। তো এখন আমরা খেয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কতটা টেস্টফুল। আসলেই হেভি টেস্টফুল। শমশের আলী বুনা খিচুড়ি বলতে কথা, না খাইলে আপনারা বুঝতে পারবেন না। অরিজিনাল শমশের আলীর বুনা খিচুড়ি আসলেই টেস্টফুল। ঢাকা শহরের সব জায়গায়, অনেক জায়গায় এরকম শমশের আলীর বুনা খিচুড়ি লেখা আছে। আসল বুনা খিচুড়ি খেতে চাইলে আপনারা কোনো শাখা নেই, এটাই অরিজিনাল, এখানে খেতে পারেন। এই যে মাংসটা দেখতে পাচ্ছেন একদম সফট, কিভাবে হাতে ধরার সাথে সাথে এভাবে খুলে যাচ্ছে, একেবারে সফট। এই যে দেখেন, অনেক সফট, অনেক সফট, যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা শমশের আলীর বুনা খিচুড়ি খেতে চাইলে এই আসল শাখায় চলে আসলে আপনারা আসল শমশের আলীর বুনা খিচুড়ির স্বাদ পাবেন। খাবারটা অনেক অনেক ইয়ামি, অনেক টেস্টফুল।
আপনারা খেয়ে বুঝতে পারবেন। আর আমি এখানে দুটি ডিশ নিয়েছি, একটি হচ্ছে লেগ পিস দিয়ে, এটা 410 টাকা করে, আর আরেকটি নিয়েছি 350 টাকা, এটা আমার ওয়াইফের জন্য 350 টাকা, এটা বডি পিস আর এটা হচ্ছে লেগ পিস। এই যে লেগ পিসটা আপনারা দেখতে পাচ্ছেন, মাংসটা মোটামুটি আছে। লেগ পিসে মাংস শুধু এইটুকুই লাগানো থাকে, এদিকে কিন্তু কম পাবেন আপনারা। তারপরেও যতটুকু দেয় ততটুকু ঠিক আছে, যেহেতু খাসির দাম অনেক বেশি। এই দেখেন এই মাংসটা এতটা সফট, এই হাড় থেকে সব খুলে যাচ্ছে। আপনারা চাইলে এখানে খেতে পারেন, অনেক টেস্টফুল। বিসমিল্লাহ। ইয়াম্মি, অনেক জুসি। আপনারা এখনই চলে আসুন এখানে খেতে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা কেউ দেখতে পারেন। অনেকের কাছে অনেক রকমের মজা লাগে, কিন্তু আমার কাছে অন্যরকম একটা টেস্ট লাগছে। যারা প্রশংসা করেছেন সত্যিই প্রশংসা করেছেন, বিখ্যাত বিখ্যাত লোকেরা। তো আমি বলবো আপনারা এখানে এসে শমশের আলীর একবার বুনা খিচুড়ি খেয়ে দেখেন, অনেক টেস্ট পাবেন। কারণ আপনারা যারা বুনা খিচুড়ি লাভার, তাদের জন্য এই ভিডিওটি করা আজকে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে খুলে যাচ্ছে, অনেকটা সফট, এত সফট যা বলা বাহুল্য। সাথে সালাদ আছে, একটা করে সালাদ এভাবে কামড় দিবেন, আর কাঁচামরিচ আছে, লেবু আছে, একটু লেবু এভাবে নিয়ে নেবেন, অনেকটা টেস্ট পাবেন। প্রিয় দর্শক, খাবারের মান ভালো এবং পরিবেশ ভালো। শমশের আলী ভাই শুধু এই বুনা খিচুড়িটাই এখানে করেন, আর ওনার অন্য কোনো শাখা নেই। আপনারা যদি অরিজিনালি যে শমশের আলী বুনা খিচুড়ি ভাই খেতে, শমশের আলী ভাই বুনা খিচুড়ি খেতে চান, এই পুরান ঢাকার আবুল হাসনাত রোড সাতরোজা মাজারের পাশে চলে আসবেন, তাহলে আপনি অরিজিনালটা খেতে পারবেন। বিভিন্ন নামে বেনামে শমশের আলী ভাইয়ের বুনা খিচুড়ি আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে, কিন্তু আসলে অরিজিনাল সেটা নেই। ও সাথে উনি যে ইনচার্জ, উনি এটা দিতে ভুলে গিয়েছিল। মাংসের একটা ঝোল আপনাদেরকে স্পেশাল দেওয়া হবে, এই ঝোলটা দিয়ে আপনারা খেতে পারেন। ঝোলটা কিন্তু আমি একটু নিয়ে দেখব। এই যে ঝোলটা, এই ঝোল দিয়ে মাখিয়েছি, আসেন খেয়ে দেখি। মাটন তো স্পেশাল, যারা যারা মাখা মাখা খায়, মাটন তো স্পেশাল আছেই, সাথে এই ঝোলটা যারা একটু মাখা মাখা খেতে চান তাদের জন্য এই ঝোলটা দেওয়া। ঝোলটা আমি একটু খালি খেয়ে দেখি, অসম্ভব মজার, যা বলা বাহুল্য। এই ঝোলটা দিয়ে যারা একটু মাখা মাখা খেতে চান, হাড় খেতে চান, মাংসের হাড়টাও সফট আছে, মাংসের হাড়টাও কিন্তু সফট আছে, এভাবে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। আর এটা কিন্তু চিনিগুড়া চাল দিয়ে পোলাও, চিনিগুড়া চাল দিয়ে তৈরি করা। এই যে লেগ পিস খাওয়ার টেস্ট আছে আলাদা আরেকটা। এই যে নলি, এই নলিটা থেকে যে আপনারা মগজ বাইর করবেন, সেজন্য এই স্টোটা ইউজ করা হয়। তো এটা দিয়ে এইভাবে এইভাবে ঢুকিয়ে এভাবে টান দিলেই মগজ বের হয়ে আসবে। আপনারা এভাবে এটা দিয়ে খুলে না সমস্যা নেই, এইভাবে খেতে পারেন। ঠিক আছে, একদম ক্লিয়ার করে ফেলছি। আর এটার ভিতর থেকে যা বের হলো সেগুলো হচ্ছে এই যে নলির ভিতর থেকে এগুলো বের হয়েছে। বিসমিল্লাহ। মগজটা অনেক টেস্টফুল,
প্রায় পার্সেল প্রায় পার্সেল। আর এই রাষ্ট্রপতি খেয়ে কি প্রশংসাটা করছিল? রাষ্ট্রপতি খেয়ে খিচুড়ি প্রশংসাটা করছে যে আমার এইরকম খিচুড়ি, অনেক খিচুড়ি খেয়েছি কিন্তু এইরকম খিচুড়ি আমরা খাই। এরকম টেস্ট এই কারণে যে আমাদের চিনি গুঁড়া চাল যেটা আছে, চিনি গুঁড়া চালটার সাথে ডাল আছে, কয়েক রকমের মশলা আছে, এবং চিনি গুঁড়া চালটা সেন্ট ডাল না, সেন্ট ছাড়া কিন্তু আমরা কিন্তু কোনো সেন্ট ব্যবহার করি না। সেন্ট ব্যবহার করে কোনো সেন্ট পাইছেন আপনি? সেন্ট পাই। এমনকি তেলও আমরা ব্যবহার করি না তেমন একটা, হালকা সরিষার তেল অল্প। আসিরুদ্দিন, আসিফ ভাই বলে সবাই ডাকে। আপনি এখানে কি হিসাবে? এখানে আমি ইনচার্জ আছি, টোটাল ইনচার্জ, শামসের ভাই ইনচার্জ আছে। তো ঠিকানাটা একটু ভালোভাবে বলে দিন। হ্যাঁ, ঠিকানাটা হলো আবুল হাসনাত রোড, সাতরোজা মাজারের সামনে, সাতরোজা মাজারের কাছাকাছি। এখানে আসলে উল্টা হবে। এবং হ্যাঁ, এবং ঠিকানাটি তো শুনলেন ওনার মুখ হ্যাঁ, থেকে। বর্তমানে আবুল হাসনাত রোড নতুন একটা শাখা হয়েছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, তার অপোজিটে আমরা। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, ওটাও খুব নাম করা। সাতরোজা মাজারের পাশে বললে হয়। হ্যাঁ, না, সাতরোজা মাজারের পাশে বললে যে কোনো লোক দেখায়। শামসের আলীর বুনা খিচুড়ি হ্যাঁ, দেখায়। বললে যে কোনো লোকে দেখাই দিবে। একটাই তো এখানে, একটাই, আমাদের কোনো শাখা নাই। বাংলাদেশে শাখা, আপনারা কোনো শাখা কোনো শাখা করি নেই আমরা, আমাদের কোনো শাখা নেই। উনি একাই আছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানলেন যে ওনাদের আর কোনো শাখা নেই, শুধু এই আবুল হাসনাত রোডেই ওনাদের শাখা। আর শামসুর আলী ভাই নিজে এটা রান্না করেন। একটাই রেস্টুরেন্ট শুধু এই আবুল হাসনাত রোডে, সাতরোজা মাজারের পাশে। এছাড়া যদি কেউ বলে আপনাদেরকে ফেক, যে অন্য কোথাও শামসুর আলী ভাইয়ের শাখা আছে, এটা ফেক হবে, ফলস, সেহেতু আপনারা এই দোকানের মধ্যে পড়বেন না। যদি অরিজিনাল শামসুর আলী ভাইয়ের গুনা খিচুড়ি খেতে চান, এই ঠিকানায় চলে আসবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।